রাধে রাধে সকলকে। আবারও আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে মকর সংক্রান্তি, তার জন্যে বাইরে পুজো হবে, তো এখানে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি। আর পাশের বাড়িতে বাচ্চাটা এসে আমাকে বলে দিচ্ছে আর কি যে, কাকিমা এরকম করে করে আলপনা দাও, এরকম করে করে দাও। তো আমি আলপনাটা খুব একটা ভালো দিতে পারি না, তাও চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। এবারে আমি শাশুড়ি মায়ের সাথে পিঠে করতে বসে গেলাম। মামনি আর আমি পিঠে করছি। আমার শ্বশুরবাড়িতে একটা উনানও রয়েছে, গ্যাসও রয়েছে, তবে উনানে পিঠে ভালো হয়, তো উনানে করা হচ্ছে। আমার শাশুড়ি পিঠে করে দিচ্ছে, শাশুড়িতে আমাদের ভালোভাবে পিঠে বানাচ্ছি। তারপরে এই যে ঠাকুর পুজো হয়ে যাচ্ছে, পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন। লক্ষ্মী ঠাকুরকে ঘর থেকে, ঠাকুর ঘর থেকে বের করে আনা হয়েছে, এদিকে পুজো হচ্ছে। এবার আমি চলে এলাম, আমার গোপালকে ভোগ দেবো, তারপরে শয়ন করিয়ে দেবো। তো একবার সন্ধ্যাবেলা একবার গোপালকে আমি ভোগ দিয়েছিলাম, তো আবারও একবার ভোগ দিয়ে দিচ্ছি। এখন আমি ফল কেটে রেখেছিলাম, সেই ফলগুলো দিয়ে দিচ্ছি গোপালকে ভোগ হিসেবে। আমরা দুই গোপু সোনাকে দিচ্ছি, আর দুই কাতু সোনা হাবলু গাবলুদেরকে দিচ্ছি। এবার বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেব, তারপরে গপুদেরকে আমি শয়ন করিয়ে দেবো। এবারে স্যালাডটা জ্বালিয়ে নিলাম, তার প্রদীপের সলতেটা আমি এনে জ্বালিয়ে নিলাম, কারণ গপুদেরকে আমি সেক দিই প্রতিদিন শয়ন করানোর আগে, একটু ভাপ দিই। তো প্রথমে বড় গপুকে আমি সিংহাসন থেকে নিয়ে নিলাম, তারপর তার চুল মুকুট সব আমি খুলে দেব। এবারে ঠান্ডাটা ভালোই আছে বলে সোয়েটারটা পরিয়ে শয়ন করিয়ে দেবো। তো তার আগে একটা নরম কাপড় নিয়ে গপুদেরকে ভালোভাবে ভাপ দিয়ে দেবো। এবার গরম ভাপটা দিয়ে দিচ্ছি গপুদেরকে, ভালো করে হাতে পায়ে ভালোভাবে দিয়ে দেবো ভাপটা। এবারে আমার গপুকে একটুকু শয়ন করিয়ে দেবো, একটু আদর করে। এবার পাত বালিশটা দিয়ে দেবো, এবার শয়ন করিয়ে দিচ্ছি আমার বড় গপুকে। তারপর একটু হাত পাটা একটু টিপে দিলাম, তারপরে গায়ে একটু চাবড়ি দিচ্ছি, হাত পাগুলো হালকা টিপে নিলাম। এবার আমি ছোট্ট গপুকে সিংহাসন থেকে নামিয়ে নেব, তার আগে বড় গপুকে একটু পাউডার মাখিয়ে নেবো, কারণ প্রত্যেক রাত্রে বলে আমি তাকে পাউডার মাখাই। গলায় ভালোভাবে পাউডারটা মাখিয়ে নিলাম। ছোট গপুকে সিংহাসন থেকে নামিয়ে নেব, তার আগে তার চুল মুকুট খুলিয়ে নিলাম। এবার তাকেও গরম ভাপ দিয়ে দেবো। ছোট গপুকে একটুকু আদর করে নিয়ে তাকেও ঘুম পাড়িয়ে দেবো, শয়ন দিয়ে দেবো। তাকেও একটু পাউডার মাখিয়ে নিলাম তার গলায় পুরো। এরপরে ছোট্ট গপুকেও আমি শয়ন করিয়ে দেবো। ভালোভাবে হাত পাগুলো ভালোভাবে টিপে টিপে দিচ্ছি দুজন গাড়ি, তারপরে একটুকু গায়ে একটু হাত বুলিয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। গায়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আতরটা লাগাতে ভুলে গেছিলাম, তার জন্য আমি মশারি টাঙানোর পরে দেখুন আমি আতরটা লাগাবো, তো ভুলে গেছিলাম আর কি আতরটা দিয়ে লাগাতে। তারপর মনে পড়লো আর কি যে প্রত্যেক দিনই ওই আতরটা লাগাই। দেখুন ভুলে গেছিলাম আর কি আতরটা লাগাতে। তারপর এবার মশারি তলা দিকেই আমি আতরটা লাগিয়ে দেবো।
তো আজকে এই অবধি আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো।